প্রিয় দর্শক, এটি একটি সরকারি প্রতিষ্ঠান যেটা এমন অবস্থায় রয়েছে, এটা আসলে দেখলে খুব মায়া লাগে। এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি মূলত এই ডাকঘরের মূল রাস্তা। অথচ যে ডাকঘরটি আজকে অবহেলায় পড়ে রয়েছে, এই ডাকঘরকে নিয়ে কত মানুষের স্মৃতি রয়েছে। এই ডাকঘরের কাঠ, সিমেন্ট, টিন, এটা শুধু একটা ডাকঘরই নয়, এটা আসলে একটা জীবন্ত স্মৃতির দলিল, আবেগ আর অপেক্ষার এক শান্ত নীড়। আজকের দিনে আমরা যখন 1 সেকেন্ড টেক্সট মেসেজ পাঠিয়ে দিই, তখন পুরনো ডাকঘরের দিকে তাকালে বুকটা কেমন যেন হু হু করে ওঠে। এই সেই জায়গা যেখানে একটা সময় মানুষের জীবনের সবচেয়ে বড় আনন্দ, দুঃখ আর তীব্র অপেক্ষার গল্পগুলো জমা হতো। লাল রঙের সেই চেনা লেটার বক্সটা আজ হয়তো এক কোণে অবহেলায় দাঁড়িয়ে থাকে, কিন্তু ওটার ভেতরে একসময় বন্দী ছিল হাজারো মানুষের হৃদয়ের স্পন্দন, অপেক্ষার পরম তৃপ্তি। ডাকঘর মানেই ছিল রানারের সেই চেনা ঘন্টার শব্দ, ডাকপিয়নের সাইকেলের ক্রিং ক্রিং আওয়াজ, একটা চিঠির জন্য দিনের পর দিন, মাসের পর মাস পথ চেয়ে বসে থাকার যে কি ব্যাকুলতা, তা আজকের ইনস্ট্যান্ট মেসেজিং এর যুগে বোঝানো অসম্ভব। হলুদ হয়ে যাওয়া খাম, চেনা হাতের লেখা, আর ডাকটিকিটের গায়ে লেগে থাকা সেই চেনা গন্ধ, সব মিলিয়ে ডাকঘর ছিল এক আবেগের এক পরম তীর্থস্থান। ডিজিটাল এই যুগে আমাদের যোগাযোগ হয়তো অনেক সহজ হয়েছে, কিন্তু চিঠির ভাঁজে লুকিয়ে থাকা সেই গভীর অনুভূতি আর ডাকঘরের সেই মায়াবী অপেক্ষাটা চিরতরে হারিয়ে গেছে। এক অদ্ভুত নীরবতা। এখন পুরনো ডাকঘরগুলোর বারান্দায় আর আগের মতো ভিড় থাকে না। মানি অর্ডারের জন্য কোনো বাবার অধীর অপেক্ষা নেই, কিংবা দূর প্রবাসে থাকা স্বামীর চিঠির জন্য কোনো বধূর লজ্জামাখা চাহনি নেই। চারিদিকে শুধু এক অদ্ভুত নীরবতা। ধুলোজমা ফাইল আর পুরনো কাঠের টেবিলগুলো যেন আজও ফিসফিস করে বলে যায় ফেলে আসা দিনগুলোর সোনালি ইতিহাস। সময়ের নিয়মে হয়তো ডাকঘরের ব্যস্ততা কমেছে, কিন্তু আমাদের মনের এক কোণে পুরনো ডাকঘর সবসময় একটা আবেগের নামই হয়ে থাকবে। আমরা চাই ডাকঘরটির উন্নয়ন হোক, আবারও ডাকঘরটি প্রাণ ফিরে পাক।